ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। 20তম মাহফিল 20 বছর আগে যারা শুরু করেছিল, আর ওই মাহফিলের যারা শ্রোতা ছিল, আমার মনে হয় না এখানে একজনও আছেন। 20 বছর আগে প্রথম যেবার শুরু হয়েছিল, একজনও কি আছেন এখানে? একজনও নাই। কেউ মারা গিয়েছেন, কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ অসুস্থ আছেন, কেউ হাসপাতালের বেডে, কেউ বার্ধক্যজনিত কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় মাহফিলে আসার সৌভাগ্য। এই আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, হ্যাঁ বলতে না বলতে না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছে টেকা দেবো, তোমরা খালি খাইবা, হ্যাঁ তোমরা খালি খাইবা, গরু বেচছে টেকা দেবো, কোনো অসুবিধে নাই। বলেছে না বলে নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কই গেল সেই সালমের, কোথায় গেল সালমের কোটি কোটি টাকা, ওদের সারা দেশটা এখন লাগে। ঠিক না বেঠে? ভাইরা আমার, এখন আমি বোঝানোর জন্য গানটা গাইলাম, আমি কিন্তু কারোর অন্য কোনো জন্য গান গাইনি, উদাহরণ দিলাম। এই গান গাইছি এখন কোনো কারণে যদি এই ব্যারিস্টার সুমন, আরাফাত, মুরগি কবির, জাফর ষাঁড়, তারপরে আপনার এই যে ব্যারিস্টার সুমন, তারপরে শামীম ওসমান, আলহাজ
ওবায়দুল কাকা এরা যদি ফিরে আসে আর আমার যদি বলে যে গান গাইছিলে কাঠি খুলবো, কথা কয় না। আর আমি যদি বলি যে না গাই নাই, তখন কি বলবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা, যে তুমি পড়ো তোমার কিতাব, এতে দেখো লেখা আছে কি নেই। তারপরে তোমার রিমান্ড কতদিন হবে সেটা আমরা ঠিক করব। ঠিক না বে ঠিক? বোঝা গেছে তো কথা? এখন এই কথাগুলো কেন বললাম? পরকালের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ যেদিন দাঁড় করাবেন ও আমার খুলনাবাসী, ওই দিন আমার আপনার হাতে আল্লাহ কিতাব ধরাই দেবেন আর বলবেন, বান্দা আগে জিজ্ঞাসা করবেন, বলো আমার বান্দা তুমি কেমন ছিলে? তুমি দুনিয়ার পরে নামাজি ছিলে কিনা, রোজাদার ছিলে কিনা, আল্লাহওয়ালা ছিলে কিনা, তুমি দান সাদাকা করেছো কিনা, তুমি রোজা রেখেছো কিনা, সব যখন জিজ্ঞাসা করবে আমরা বলবো আল্লাহ গো, দুনিয়ার পরে আমি মসজিদের সামনের কাতারে বসতাম, আমি এত টাকা দান করেছি, দান করার কারণে 0 পয়েন্টে ভিক্ষে করে খাতাম। কথা যখন নগদ, এরকম আছে না কিছু লোক বলার মতো, আল্লাহ আমি এত দান, এটা বলবে কেন তার প্রমাণও দিচ্ছি। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন, যখন আমার বান্দাদের জিজ্ঞাসা করব তোমরা কেমন ছিলে, ওরা তখন বলবে আমরা আল্লাহওয়ালা ছিলাম, রোজাদার ছিলাম, জামাত ইসলাম ছিলাম, আমরা ইসলামী আন্দোলন, তাবলিগ, জামাত, হেফাজতে ইসলাম করেছি, আমরা আমলিগ করি নাই, বিএনপি করি নাই, জাসদ করি নাই, বাসদ করি নাই, আল্লাহ তোমার দলে ছিলাম, কোরআন পড়তাম, রোজা রাখতাম, সব বলবে। আল্লাহ বলবে ঠিক আছে গো, তাইলে তোমার মুখে আমি আঠা লাগাই দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, কবির মুখটা বন্ধ করে দেব, আব্দুল সামাদের মুখটা বন্ধ করে দেব, সামনে থাকা শ্রোতাদের মুখটা বন্ধ করে দেব, শাহিন তালুকদারের মুখটা বন্ধ করে দেব। তার হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে রাত জেগে জেগে কার সাথে চ্যাটিং মেরেছো, ও গো আলতা সুন্দরী তোমারে বড্ড ভালো লাগে, মেসেজ লিখেছো, অথবা ফ্রি ফায়ার খেলেছো, যে উস্কা মারো উস্কা ধরো ডিডিডিডুম, আছে না নাই? আছে না নাই? হাত বলবে আল্লাহ, এই যুবকেরা রাত জেগে চায়ের দোকানে, বটগাছের গোড়ায়, শিকড়ের উপরে বসে বসে, ব্রিজের উপরে বসে এইভাবে আঙুল দিয়ে আমার করেছে করেছে। চোখ বলবে কথা সত্য, কারণ এই চোখ দিয়ে আমি দেখেছি। কান বলবে কথা সত্য, আমি কান দিয়ে ঢিসুম ঢিসুম আওয়াজ শুনতে পাতাম। পা বলবে কথা সত্য গো, গভীর রাতে এই পা দিয়ে আবার খেলা করে তারপরে বাড়িতে যেত। এই বললাম ফ্রি ফায়ার, পাবজি, টিকটকারদের কথা। এবার যারা মুরব্বী তারা আইল ফাঁকি দিয়ে লোক আল্লাহর হলি আছে না নাই? মসজিদে এসে বলে কাতারটা সোজা করো,